বহুকাল ধরে ঐতিহ্যের সাথে শীতল পাটি তৈরি করে আসছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাটি শিল্পীরা। এসব পাটি গুণে মানে উন্নত ও আকর্ষণীয় ডিজাইনের হওয়ায় কালক্রমে দেশ জুড়ে জনপ্রিয়তা অর্জন করে। অথচ আধুনিক যুগে এসে নানা প্রতিকূলতার মধ্যে শীতল পাটির কদরে অনেকটাই ভাটা পড়ে, ফলে বিপাকে পড়ে এ অঞ্চলের পাটি শিল্পীরা। তবে এবছর তীব্র গরমে কদর বেড়েছে টাঙ্গাইলের শীতল পাটির। শীতল পাটির তৈরি কাজ যেন তাদের রক্তে মিশে আছে। তারা শত কষ্টের মাঝেও বাবা দাদার এই পেশাকে বুকে লালন করে আসছে। সে কারণে সকল প্রতিকূলতার মধ্যে লড়াই করে পাটি তৈরির মধ্যে দিয়ে আজও শীতল পাটির ঐতিহ্য ধরে রেখেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হিঙ্গানগর গ্রামের পাটি শিল্পীরা। বর্তমানে আধুনিকতার জাতাকল থেকে বেরিয়ে এসে ঘুরে দাঁড়ানোর প্রয়াসে পুরো উদ্যম নিয়ে শীতল পাটির তৈরি কাজ করছেন এই অঞ্চলের পাটিকররা। এ উপজেলার শীতল পাটি গুণে মানে অনন্য হওয়ায় নজর কাটছে বর্তমানে বিভিন্ন অনলাইন শপে, যেখান থেকে পছন্দসই শীতল পাটি সংগ্রহ করছে ক্রেতারা। পালান আছে, পালান থেকে আইনে কাইটে কিনা আছে, কাইটা আইনে মানে শুকিয়ে পরে যে বেতি ওটাই আমরা ই করে উঠিয়ে নিয়ে এই বেতি আবার মনে করেন যে বেতি আবার ই করে নিয়ে আবার যে একটা বেতি উঠিয়ে নিয়ে আবার ওই ভাতের মারের মধ্যে আবার ভিজিয়ে রাখা হয় বিড়া বানিয়ে। ওই বিড়া বানিয়ে ওইটা আবার সিদ্ধ করানো হয়, সিদ্ধ করে আবার ওইটা শুকা দিতে হয়, শুকা দিয়ে নিয়ে আবার ওইটা মহিলারা মানে ওইটা ভিজিয়ে পরে আবার বুনে। ছোটবেলা থেকে পাটি বুনি, বাবার বাড়িতেও পাটি বুনছি, আবার এখানে এইসব শ্বশুর বাড়ি এইসব পাটি বুনতেছি। গরমের কারণে পাটির দাম বাড়ছে। একটা পাটি বানাইতে 2 দিন লাগে, একা বুনলে পড়া 2 দিন লাগে, আর 2 জনে বুনলে একাই একদিনই সারণ যায়। এটা তো আমাকে মানে জন্মগত পেশা, আমার বাবাই করছে, আমার দাদাই করছে, এখন আমরা ওইটা একটু দৈরা রাখছি আর কি। অন্য তাও করি পাশাপাশি। এই ব্যবসাটা আমার বাপ দাদাই করতো, আমিও মোটামুটি দৈরা রাখছি এইভাবেই যে এখন না করলে না হয়। এই এখন কি অবস্থা ব্যবসার অবস্থায় এখন একটু ভালো, কিন্তু এই শীতকালে নেই এগুলার খুব জল থাকে না আর কি। যখন আমার বুদ্ধি হয়েছে তখন কার্টুনে এই কাজ করি। গরমে পড়ছে এটার চাহিদা বেশি, আর শীতের সময় এর চাহিদা কম। বেত কাটে, শুকায়, তারপরে এলো তুলায় ভাঙ্গায়, তারপরে সিদ্ধ করি, তারপরে শুকাই, তারপরে বোনাই। বোনদাসি 30 বছর 40 বছর হইলই তো। উপজেলার আটিয়া ইউনিয়নের হিঙ্গানগর কামান্নাপাড়া লোকনাথ মন্দির এলাকায় প্রতি সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার 2 দিন বসে পাটি বিক্রির হাট। এ হাটে দেশের বিভিন্ন জেলা থেকে পাটি কিনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন ব্যবসায়ীরা। বর্তমানে পাটি এই মাসে গরমের জন্য প্রতি পার পিস আগের চেয়ে 200 টাকা রেট বেশি। আমরা এই পাটিগুলি ওই শহর বাজারে বিক্রি করে থাকি। মনে করেন ঢাকাতে বিভিন্ন জায়গায় বিক্রি হয়। এখন মনে করুন যে পাটি এখানে আমাদের যে একটা পাটি যে মূল্য তাতে আমাদের পুষে না। একটা পাটি বানাইতে 3টা 4টা করে কারিগর লাগে, সেই হিসাবে এই পাটির আমাদের পুষে না। বর্তমানে 1200-1300 টাকা মোটামুটি, আবার ভালোটা 1500-1600 টাকা আছে। এখানে শীতল বাড়ি হয়, আওলা বাড়ি হয়, শীতল বাড়ি হয় মোটামুটি আপনার মাঝারি বাড়ি 2700 টাকা আরম্ভ করে পাইকারি রেট উর্ধে 1600-1700 টাকা পর্যন্ত আছে। পরিশ্রমে কোনো মানে হয় না, মানে কেউ এখন একটা কামলার দাম মজুরি ধরা গেলে 500-700 টাকা, আর আমাদের একটা পাটি বিক্রি করি মাত্র 1000-1200 বা 1500 টাকা, বুঝলেন নাই? এই কারণে আমাদের এইগুলা মানে তেমন মানে আমাদের আমরা যে করতেছি আমাদের পোলা মানে এইগুলা করবো না, মানে কি কারণে আমাদের সাথে ডাল ভাত খাইতেছে। আর এখনকার পোলাই মানে উচ্চ পদে মানে কোন পয়সা বেশি কামাই হবো সেইভাবে তারা চিন্তা ভাবনা নেয়, সেভাবে তারা ই করে। পাটি এখানকে কিনে নেয় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ওইখানে বিভিন্ন এলাকায় আমরা মানে পাটি সেল দিয়ে থাকি আর কি। গরমের কারণে মোটামুটি এখন বর্তমান গরমের কারণে বেশ ভালো চাহিদা আছে। শীতের সময় তো আমাদের এটা খুব অনেক কম চলে আর কি। শীতের সময় মোটামুটি না বললেই চলে যে তেমন বেচা কিনি নাই। আর এদের যে একটা শ্রম, একটা পাটি বানাতে 3টা 4টার কারিগর লাগে, সেই হিসাবে এটার মূল্য নেই এখনো। 1500-1600-2000 টাকা পাটি বিক্রি, একটা কামড়ার দাম 500-600 টাকা, সেই হিসাবে লাগে 300-1800 টাকা পড়ে। এটার দাম 1200-1400-1500-2000 টাকা, সেই হিসাবে এটার কোনো মূল্য নেই আর কি। এই অঞ্চলের পাটি শিল্পকে আরও প্রসারিত করতে সব ধরনের সহযোগিতার কথা জানালো জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম। এলাকার যে শীতল পাটি সেটি টাঙ্গাইলের একটি প্রসিদ্ধ পণ্য, এবং এই পণ্যের মাধ্যমে অত্র অঞ্চলের বেশ বড় একটা জনগোষ্ঠীর জীবন জীবিকা
এগুলো পরিচালিত হচ্ছে এবং এই পণ্যটির মাধ্যমে এর সাথে সংশ্লিষ্ট মানুষগুলোর জীবনমান উন্নয়নের জন্য যা কিছু করণীয় সে বিষয়ে জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে এবং ধাপে ধাপে সেগুলো আমরা বাস্তবায়ন করব। আশা করি জেলা প্রশাসনের সহযোগিতায় তত্ত্বাবধানে আমাদের টাঙ্গাইল জেলার এই প্রসিদ্ধ পণ্যটি উত্তরোত্তর সমৃদ্ধ হবে এবং এর সাথে যে ব্যবসায়িক কার্যক্রমের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছে তাদের জীবনমানে একটি পজিটিভ ভূমিকা রাখতে পারবে। বর্তমানে পাটি শিল্পের সাথে প্রায় 5,000 পরিবার জড়িত রয়েছে। এই অঞ্চলে প্রতিটি পাটির মান অনুযায়ী 800 থেকে 3,000 টাকা পর্যন্ত পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।